এই চটজলদি মেকআপটাও যদি তুমি লং লাস্টিং করতে চাও, রিকর্ডের এই পারফেক্ট গ্রিপ স্প্রেটাকে যদি তুমি টোনার হিসেবে অ্যাপ্লাই করো এবং এই স্টেজে পাউডার লকের পরে যদি আরেকবার অ্যাপ্লাই করে নাও এবং লাস্টে মেকআপ সেটিং স্প্রে হিসাবে যদি তুমি অ্যাপ্লাই করে নাও, তাহলে মেকআপটা অটোমেটিক্যালি তোমার লং লাস্টিং হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউ বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। অনেক সময় এমন হয় যে কোথাও যাওয়ার আছে, অথচ ঘন্টাখানেক সময় নেই আমার কাছে, যেখানে আমি সুস্থ মতন ভালো করে ধীরে সুস্থে সাজবো, রেডি হব, এরকম হয়তো সময় হয় না। খুব তাড়াতাড়ি চটজলদি 10 মিনিটের মধ্যে হয়তো আমাকে রেডি হতে হবে। তো এইরকম ধরনেরই একটা চটজলদি মেকআপ লুক নিয়ে, চটজলদি মেকআপ টেকনিক নিয়েই আজকের ভিডিওটা, নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। তাহলে চলো আর কথা বাড়াবো না, মেকআপটা স্টার্ট করি। সবাই জানো মেকআপের স্টার্টিংয়েই আসবে ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার। গরমের দিনে নর্মাল টু ড্রাই স্কিন তাদের টোনারের ব্যাপারটা স্কিপ করলেও চলে। তোমরা যদি গোলাপ জল অ্যাপ্লাই করতে চাও করতে পারো, না চাইলে করো না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো ক্লিনজিংটা তো করতেই হবে। ফার্স্টে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিলে তারপরে তোমরা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নাও, যেটা তোমরা কমফোর্টেবল ময়েশ্চারাইজার, যেটা তোমরা অ্যাপ্লাই করো সেরকম ধরনের একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিও, বেবি ক্রিম বাদ দিয়ে, ঠিক আছে? কোনো রকম বেবি ক্রিম, বেবি লোশন এগুলোকে অ্যাভয়েড করো। নর্মাল তোমরা নিভিয়া সফট যে আছে ওটা ইউজ করতে পারো, ল্যাকমে পিচ মিল্ক, যেগুলো এরকম ধরনের ময়েশ্চারাইজার একটা অ্যাপ্লাই করে নেবে। ময়েশ্চারাইজারটাকে 1 মিনিট টাইম দিও, বা তুমি যদি পাখা চালিয়ে ড্রাই করে নিতে পারো তাহলে তোমার মেকআপ প্রসেসটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। তো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। আমি এখনো পর্যন্ত শুধু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি, মানে ফেস ক্লিন করার পরে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি। তো ময়েশ্চারাইজারটাকে 1 মিনিট টাইম দাও যাতে এটা একটু সেট হয়ে যায়, তারপর আমি প্রাইমার অ্যাপ্লাই করব। আমি এখানে ওয়াটার বেস প্রাইমার অ্যাপ্লাই করব। গরমের দিনে নর্মাল টু ড্রাই স্কিন যাদের, তোমরা ওয়াটার বেস প্রাইমার অ্যাপ্লাই করো। ওয়াটার বেস প্রাইমার কিন্তু মানে নর্মাল স্কিন বা ড্রাই স্কিনে ইউজ করা যায়। তো যাদের খুব বেশি ড্রাই তারাই কিন্তু ক্রিম বেস বা ইলুমিনেটিং প্রাইমার অ্যাপ্লাই করতে পারো। বাকি স্কিনরা কিন্তু ওয়াটার বেস প্রাইমার অ্যাপ্লাই করলেই বেটার। প্রত্যেকটা স্টেপকে যেহেতু ড্রাই করাটা দরকার, তো তোমরা প্রত্যেকটা স্টেপ অ্যাপ্লাই করার পরে একটু পাখা চালিয়ে নেবে, কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে ড্রাই হয়ে গেছে। আজকে আমি এই ইনসাইটের প্রো কনসিলার যে প্যালেটটা আছে, এই প্যালেটটা দিয়েই আমি আজকে পুরো মেকআপটা কমপ্লিট করব। কেমন? মানে আমি আজকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, এই ক্রিম কনসিলার যে প্যালেটটা আছে, এই ক্রিম কনসিলার প্যালেট দিয়েই আমি আজকে পুরো মেকআপটা করব। যেহেতু এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য মেকআপ, সে কারণে ক্রিম কনসিলার দিয়ে পুরো মেকআপটা করাই যেতে পারে। এটা খুব চটজলদি মেকআপের উপায়। তোমরা ফাউন্ডেশনের বদলে এরকম কনসিলার প্যালেট দিয়েও মেকআপ করতে পারো, যে কোনো কনসিলার প্যালেট। আমি যেহেতু অ্যাফোর্ডেবল মেকআপ শেখাই তোমাদের, সে কারণে আমি ইনসাইটের এই প্রো কনসিলারের প্যালেটটা ইউজ করছি। এবার দেখো, যেখানে একটু ডার্ক কালারের আছে, যেখানে একটু ডার্ক দাগ আছে, সেখানটায় আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করব। হলো। এবার অরেঞ্জ কারেক্টারটাকে ঢাকার জন্য আমার স্কিন টোন থেকে এক শেড ডার্ক কালারের কনসিলার এই প্যালেট থেকেই আমি ইউজ করব। আমি যেই সাইড দিয়ে অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করেছি সেই সাইড দিয়ে কিন্তু আমি করছি না, তার অপোজিট সাইড দিয়ে আমি নিউট্রালাইজ কালারটা অ্যাপ্লাই করছি। খুব বেশি বেশি প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করবে না, সামান্য করে প্রোডাক্ট নেবে এবং ভালো করে ব্লেন্ড করবে। এজেসগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করবে, ধারগুলোকে। কনসিলার দিয়েই যখন মেকআপটা করছি, যদি খুব হালকা সামান্য কিছু স্পটস থাকে, ডার্ক সার্কেল বা পিগমেন্টেশনের, যদি খুব হালকা ভীষণ লাইট মানে দেখা যায়, ভিজিবল হয় যদি কোনো দাগ, তাহলে সেটা কিন্তু কনসিলার দিয়ে ঢেকে যাবে। যেই কনসিলারটা আমি পুরো ফেসে বেস হিসেবে অ্যাপ্লাই করব, সেই কনসিলার দিয়েই কিন্তু দাগগুলো ঢেকে যাবে। সুতরাং খুব বেশি ডিপ দাগ যদি না থাকে তাহলে কিন্তু কালার কারেকশন করার কোনো দরকার নেই। কেমন? তো আমার কালার কারেকশন হয়ে গেছে। এবার একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে এই যে কালার কারেকশনটা করলাম, এটাকে হালকা করে এজেসগুলোর দিক থেকে হালকা করে ব্লেন্ড করে দেবো। এবার আমার এক্স্যাক্ট স্কিন টোনের সঙ্গে সিমিলার, কারণ এই প্যালেটে অনেক রকম কালারই থাকে, তোমাদের এক্স্যাক্ট স্কিন টোনের সঙ্গে সিমিলার যে কালারটা আছে, এই প্যালেট না হলে অন্য কোনো প্যালেটে
ক্রিম প্যালেট যেগুলো, সেগুলোর থেকেও তোমরা ইউজ করতে পারো। তোমাদের এক্স্যাক্ট শেডের যে কনসিলারটা আছে সেই কনসিলারটা দিয়ে তুমি এবার পুরো ফেসটাকে বেস তৈরি করবো। তো আমি অল্প অল্প আগে আমি ফেসের নিচের পোর্শনটাতে অ্যাপ্লাই করছি। এবার বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা করে ব্লেন্ড করব। খুব বেশি প্রেশার করবে না, জাস্ট হালকা হালকা করে ব্লেন্ড করে দেবে। তো বেসটা আমার ক্রিয়েট হয়ে গেল। এবার আসে হাইলাইটিং কনসিলার, সেটাও আমি এই প্যালেট থেকেই পেয়ে যাব। হাইলাইটিং কনসিলার যদি তোমরা অ্যাপ্লাই না করতে চাও, যে আমি লেয়ার করতে চাই না, খুব বেশি হেভি হয়ে যাবে, তাহলে হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করার দরকার নেই। তোমরা ডাইরেক্ট ব্লাশ, ক্রিম ব্লাশ বা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে তারপরে পাউডার লক করতে পারো। তো আমি এখানে যেহেতু আমি দেখাচ্ছি, সে কারণে আমি হাইলাইটিং অ্যাপ্লাই করছি, হাইলাইটিং কনসিলার সামান্য। লাইট কালারটা যে আছে আমার স্কিন টোন থেকে প্রায় দু এক শেড লাইট যে কালারটা থাকে, সেই কালারটা দিয়েই কিন্তু হাইলাইট করতে হয়, হাইলাইটিং পয়েন্ট যেগুলো সেখানে। ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আরেকটা কথা বলে দিই, অনেকেই হয়তো আছো যারা ভাবছো যে কনসিলার প্যালেট নিয়ে আমি কি করব, আমি তো অত বেশি মেকআপ করি না, তো সেরকমভাবে অতগুলো কালার নিয়ে আমি করবোটাই বাকি। সেক্ষেত্রে তোমরা এরকম ধরনের সিঙ্গেল কালারের পটগুলো নিতে পারো। এটা ইনসাইটের, তো ইনসাইটের এরকম ধরনের যে কনসিলারের পটগুলো থাকে সিঙ্গেল কালারের, এগুলোও তোমরা নিতে পারো। তুমি ধরো অরেঞ্জ কারেক্টার চাচ্ছ, সেটাও পেয়ে যাবে। অরেঞ্জ কারেক্টারটাকে ঢাকার জন্য স্কিন টোন থেকে এক শেড বা দু শেড ডার্ক কালারের কনসিলার চাচ্ছ, সেটাও সিঙ্গেল কালারে পেয়ে যাবে। তারপরে ধরো তোমার এক্স্যাক্ট স্কিনের যে কালারটা, সেই কালারও তুমি পেয়ে যাবে। প্লাস তুমি হাইলাইটিং কনসিলার হিসেবে এক শেড বা দু শেড লাইট কালারের যে কনসিলার চাচ্ছ, সেটাও পেয়ে যাবে। নিজের স্কিন টোন থেকে 3-4 শেড ডার্ক কালারের কন্ট্যুর কালারও তুমি পেয়ে যাবে এই পটগুলোতে। তো আজকে সব ক্রিম প্রোডাক্ট দিয়েই, আমি ক্রিম কনসিলার দিয়ে আমি বেসটা ক্রিয়েট করেছি। তো আমি নর্মাল টু ড্রাই স্কিনের জন্য মেকআপ করছি, তো আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করব। আমি এখানে ইনসাইটের এই ব্লাশার অ্যাপ্লাই করছি, এটা একটা ক্রিম ব্লাশ। তো ব্লাশটা আমি আগে অ্যাপ্লাই করে নেব। এবার এই পুরো বেসটাকে আমি পাউডার লক করব। আমি লুজ পাউডার নিয়েছি। যদি হাতে সময় থাকে তাহলে এই ক্রিম বেসটাকে 1 মিনিট টাইম দিও সেট হতে, তারপরে তোমরা পাউডার লক করতে পারো। খুব ভালো করে চেপে চেপে এইভাবে পাউডারটাকে বসিয়ে দেবে মেকআপের সাথে। ভালো করে পাউডার লক করলেই কিন্তু মেকআপটা লাস্টিং করবে বেশি। এই চটজলদি মেকআপটাও যদি তুমি লং লাস্টিং করতে চাও, যে যতক্ষণ আমি মেকআপটা রিমুভ করবো ততক্ষণ যেন মেকআপটা নষ্ট না হয়, তাহলে
টোনারের বদলে টোনারের জায়গায় তোমরা কিন্তু এই রিকোডের পারফেক্ট গ্রিপ স্প্রে, এটা আমি আগেও আর ভিডিওতে বলেছিলাম, রিকোডের এই পারফেক্ট গ্রিপ স্প্রেটাকে যদি তুমি টোনার হিসাবে অ্যাপ্লাই করো এবং এই স্টেজে পাউডার লকের পরে যদি আরেকবার অ্যাপ্লাই করে নাও এবং লাস্টে মেকআপ সেটিং স্প্রে হিসাবে যদি তুমি অ্যাপ্লাই করে নাও, তাহলে মেকআপটা অটোমেটিক্যালি তোমার লং লাস্টিং হয়ে যাবে। মেকআপ নিয়ে আর তোমার কোনো চিন্তা থাকবে না। তো আমি আজকে এটা ইউজ করছি না, আমি বলে দিলাম, তোমরা যদি চাও ইউজ করতে পারো, খুব ভালো লাস্টিং করে মেকআপ এটাতে। তো এখন আমি সেটিং স্প্রে ইউজ করব। আমি ইউজ করব হচ্ছে ডিউই সেটিং স্প্রে। এটা হচ্ছে ফ্যাশন কালারের লিকুইড গ্লো। এটাও খুব ভালো সেটিং স্প্রে, তোমরা টোনারের বদলে এটাও ইউজ করতে পারো। তারপরে এখন এই জায়গায় সেটিং করার জন্য মেকআপটাকে, সেক্ষেত্রেও তোমরা ইউজ করতে পারো। তো আমি এখন পাউডার লকের পরে এই ডিউই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নেব। এবার এটাকে ভালো করে ড্রাই করব। আমি একটু ড্রামাটিক, একটু গ্রাফিক টাইপের আই মেকআপ করেছি। ভীষণ সিম্পল মেকআপটা, তোমরা যদি প্র্যাকটিস করতে চাও তাহলে করতে পারো। যদি খুব চটজলদি মেকআপ করার থাকে, যে আই মেকআপ করারও খুব বেশি সময় নেই, তাহলে তোমরা ব্রাউন স্মোকি আই করতে পারো। ব্রাউন স্মোকি আই খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং সব রকম পোশাকের সঙ্গে, তুমি ইন্ডিয়ান পরো, ওয়েস্টার্ন পরো, যে কোনো ধরনের পোশাকের সঙ্গে খুব সুন্দরভাবে ম্যাচ করে যায় ব্রাউন স্মোকি আই। ব্ল্যাক স্মোকি আইটা একটু বেশি গর্জিয়াস হয়ে যায়, দিনের মেকআপের জন্য রাত্রিবেলায় করতে পারো ব্ল্যাক স্মোকি আই। কিন্তু ব্রাউন স্মোকি আইটা তোমরা নিশ্চিন্তে করতে পারো, যে কোনো কমপ্লেক্সন হোক না কেন, তোমাদের স্কিন টোন যাই হোক না কেন, যে কোনো কালারের পোশাক পরেছো কিনা, ইন্ডিয়ান পরেছো না ওয়েস্টার্ন পরেছো, সব কিছুর সঙ্গে ম্যাচ করে যাবে ব্রাউন স্মোকি আই। তো চটজলদি মেকআপের জন্য তোমরা কিন্তু ব্রাউন স্মোকি আইটাকে চুজ করতে পারো। আর যদি এরকম ধরনের গ্রাফিক মানে আই মেকআপ করতে চাও, একটু ড্রামাটিক, একটু স্টাইলিশ ধরনের আই মেকআপ করতে চাও, তাহলে হাতে একটু সময় নিয়ে করতেই পারো। এবার আমি আগে ব্রঞ্জারটা অ্যাপ্লাই করে নেব।
চটজলদি মেকআপের জন্য তোমরা কন্ট্যুর না করে লাস্টে যদি পাউডার ব্রঞ্জার অ্যাপ্লাই করো বা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করো তাহলে কিন্তু মেকআপটা প্রসেসটা অনেকটা ফাস্ট হয়ে যায়। এবার আমি আরেকবার ফিক্সারটা স্প্রে করে নেব, ডিউই মেকআপ ফিক্সার। ডিউই মেকআপ ফিক্সার বা এরকম ধরনের শিমার পার্টিকলস যেখানে আছে, এরকম ধরনের শিমার পার্টিকলস আছে যেসব মেকআপ ফিক্সারগুলোতে, সেই মেকআপ ফিক্সারগুলো অ্যাপ্লাই করার পরে যদি তুমি হাইলাইটার অ্যাপ্লাই নাও করো তাও কিন্তু মেকআপটা খুব সুন্দরভাবে শাইন করে। যদি হাইলাইটার তোমার খুব বেশি পছন্দ হয় তাহলে হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো। আমি আজকে শুধু এই সুপার গ্লো যে মেকআপ ফিক্সারটা আছে, সেটিং স্প্রেটা, আমি শুধু এটাই অ্যাপ্লাই করবো। আমি আজকে হাইলাইটার অ্যাপ্লাই করছি না, এটা নিজেই কিন্তু ভীষণ সুন্দর একটা গ্লো দেয়। এবার এটাকে খুব ভালো করে শুকিয়ে দিতে হবে। আমার আজকের এই চটজলদি মেকআপ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধু এবং আত্মীয়দের সাথে। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এবং দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি খুব খাটনি করে অনেক মাথা লাগিয়ে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই, তো প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে দিও যে হেল্পফুল হচ্ছে কিনা, ভালো লাগলো কিনা, এরকম ধরনের কিছু কমেন্ট আমাকে অবশ্যই তোমরা করো। আর আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমার খুব ভালো লাগবে জেনে যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর আজকের এই চটজলদি মেকআপ লুকটা আমি হয়তো হাইলাইটার অ্যাপ্লাই করিনি, তোমরা চাইলে হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো। আমি একটা ডিউই শিমারি টাইপের একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছি, যে কারণে আমি হাইলাইটার অ্যাপ্লাই করিনি। এটা নিজের মধ্যেই একটা খুব সুন্দর শাইন ক্রিয়েট করে মেকআপে, তো তোমরা চাইলে হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো, আই মেকআপটা চেঞ্জ করতে পারো। লিপস্টিকটা আমি একটা নিউডের মধ্যে বেসিক কালার রেখেছি, তোমরা চোখ বন্ধ করে ব্রাউন স্মোকি আই করতে পারো, সব কিছুর সঙ্গে খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে যাবে। তাহলে আর কি, দেখা হবে নেক্সট উইক নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। খুব ভালো থেকো সবাই আর প্র্যাকটিস করো। তাহলে চলি।